নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি। এই যে বাজার থেকে হেলেঞ্চা শাক নিয়ে এসেছে। এই শাকটাকে অনেকে হিংচে শাক বলেও জানে। এই আমি এখানে হেলেঞ্চা শাকে এইভাবে প্রথমে এই কচি কচি ডগার থেকে কচি ডগাগুলোকে কেটে নেব। হাত দিয়েই কচি কচি ডগাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেব। এই শাকের গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। এই শাক দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, জন্ডিস নিরাময়ে এই পাতার রস খুবই কার্যকরী, লিভার ভালো রাখতে সাহায্য করে। হেলেঞ্চা শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও এই পাতার রস সুগার কমাতেও সাহায্য করে। এইভাবে কচি কচি ডগাগুলোকে নিয়ে আমি ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে সুতো দিয়ে বেঁধে নেব। এই যে পাতাগুলোকে এইভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি পাতাগুলোকে এইভাবে পরস্পর করে সাজিয়ে নেব, নিয়ে আমি একটা সুতো দিয়ে বেঁধে দেবো। এই যে এইভাবে সাজিয়ে নিচ্ছি, সুতো দিয়ে বেঁধে ভাতে দেবো, তাহলে আর ভাতের মধ্যে মিশে যাবে না, এক জায়গায় থাকবে। আমি বেঁধে নিচ্ছি, বেঁধে এবার আমি এটা ভাত হয়ে গেলে ভাতের মধ্যে দিয়ে ভাতের মাঠটাকে গেলে নেব। এইভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি, তাহলে কি হবে, ভাতের মধ্যে হেলেঞ্চা শাকটা দিলে ভাতের সঙ্গে মিশে যাবে না, এক জায়গায় থাকবে। খাওয়ার সময় আমরা এই সুতোটা খুলে নেব। অনেকে হেলেঞ্চা শাকের বড়া করেও খান, কিন্তু এইভাবে খেলে কিন্তু হেলেঞ্চা শাকের সর্বোচ্চ গুণাগুণ কিন্তু পাওয়া যাবে। এই যে বন্ধুরা, ভাতটা হয়ে এসেছে। এবার আমি হেলেঞ্চাটা ভাতের মধ্যে দিয়ে দেবো। ভালো করে হেলেঞ্চাটাকে ভাতের ভেতরে ঢুকিয়ে দেবো। 2 মিনিট মতো ফুটিয়ে আমি মার গেলে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই হেলেঞ্চা ভাতে শরীরের জন্য খুবই উপকারী। আপনারা এইভাবে হেলেঞ্চা ভাতে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভাত মেখে খাবেন। হেলেঞ্চাটা ভাত থেকে নামিয়ে আলাদা করে নিয়েছি। এবার এই হেলেঞ্চাটার মধ্যে একটু নুন, একটু সর্ষের তেল দিয়ে হেলেঞ্চাটাকে আমি ভালো করে মেখে নেবো। এটা গরম ভাতে খাবো। গরম ভাতে এই হেলেঞ্চা সেদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।